টিএনটি স্পোর্টস এবং গ্যাস্টন ইদুলের মতে আর্জেন্টিনার প্রবাবলি স্কোয়াড কিন্তু বের হয়ে গিয়েছে এবং সেটা আমরা অলরেডি দেখতে পেরেছি, যেখানে আমরা আমাদের যে মেইন টিমটা দেখে আসছে এতদিন ধরে সেই টিমটা কি আমরা আবারও দেখতে পারবো ভেনেজুয়েলার এগেইনস্টে। সো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কেমন হলো আমাদের টিমটা এবং এই টিম থেকে আমরা কিরকম পারফরমেন্স আশা করতে পারি এবং আমাদের রেজাল্ট আসলে কি হতে পারে, পুরো বিষয়টা এই ভিডিওতে বলার ট্রাই করব। এবং ইয়াংস্টার যারা আছেন তাদেরকে কেন স্কালোনি হচ্ছে মেইন টিমে প্রথম একাদশে সুযোগ দিলেন না সেই বিষয়টাও ক্লিয়ারফাই করার ট্রাই করব। প্রথমে যদি আমি বলি, স্কালোনি যে জিনিসটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে তিনি রিস্ক নিতে চাচ্ছেন না, তিনি মেইন টিমটাকেই আরো একবার দেখে নিতে চাচ্ছেন যে তাদের ভিতর কম্বিনেশন ঠিক আছে কিনা। আমরা বরাবরের মতো আমাদের ফ্রন্ট লাইনে আমাদের যে অ্যাটাকার আছেন তাদের ভিতরে আমরা এবার দেখতে পারবো লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজকে একসাথে আমরা দেখতে পাবো, যে জায়গাটাতে হচ্ছে হুলিয়ান আলভারেজ অনেকটা লেফট উইং নিয়ে খেলবেন কিংবা হচ্ছে লিঙ্ক আপ করে খেলবেন লাউতারো মার্টিনেজের সাথে, এবং আমাদের নাম্বার 9 মূল যিনি থাকবেন সেটা হচ্ছে লাউতারো মার্টিনেজ, এবং আমাদের রাইট সাইড দিয়ে যে মানুষটা থাকবেন সেটা হচ্ছে বরাবরের মতো লিওনেল মেসি, এবং আমরা মিডফিল্ডে দেখতে পারবো থিয়াগো আলমাদাকে সেন্টার মিডফিল্ডার এবং হচ্ছে লেফট সাইডে, এবং আমাদের হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার বা আপনি যদি একদম প্রপার মিডফিল্ডার বলেন এই মুহূর্তে আমাদের দলে আছে তিনি হচ্ছেন লিয়ান্দ্রো পারাদেসকে আমরা আবারও দেখতে পারছি কিংবা যাব, যেটা হচ্ছে ভেনেজুয়েলার এগেইনস্টে, এবং এটা অলমোস্ট কনফার্ম যে পারাদেস শুরু করতে যাচ্ছেন সেটা গ্যাস্টন ইদুল কনফার্ম করে দিয়েছেন। এবং আমাদের রাইট যে সিডিএম পজিশনটা আছে সেই জায়গায় থাকবেন রদ্রিগো দি পল বরাবরের মতোই। এরপর যদি আমরা আমাদের সেন্টার ব্যাক পজিশনটা নিয়ে কথা বলি, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ঠিক আগের মতোই আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে লেফট ব্যাকে আছেন তাগলিফিকো, এবং আমাদের হচ্ছে সেন্টার যে হচ্ছে সেন্টার ব্যাক পজিশনটা আছে দুইটা পজিশনের জন্য আমরা দেখতে পাচ্ছি ওতামেন্ডি এবং হচ্ছে আমাদের ক্রিস্টিয়ান রোমেরোকে, এবং আমাদের হচ্ছে রাইট ব্যাকে যিনি আছেন তিনি হচ্ছেন মলিনা। সো এবং আমাদের গোলকিপার পজিশনে বরাবরের মতোই আমরা ইমিলিয়ানো মার্টিনেজকে দেখতে পারবো, এবং বলাই যায় যে আমরা যেই টিমটাকে দেখে আসছি ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে কোপা আমেরিকায় সেই টিমটাকে আমরা আবারও ভেনেজুয়েলার এগেইনস্টে দেখতে যাচ্ছি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই ভেনেজুয়েলার ম্যাচটাকে এত সিরিয়াস নেওয়ার কি আছে। প্রথম কথা হচ্ছে একটা দল কিন্তু হচ্ছে উইনিং সিচুয়েশনে যখন থাকে বা উইনিং মোমেন্টে থাকে তখন কোনো কোচই চান না কোনো রিস্ক দিতে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে স্কালোনির সিদ্ধান্ত এটা ভালোই ছিল। হ্যাঁ, তিনি সেকেন্ড হাফ টাইমে গিয়ে অনেক পরিবর্তন তিনি করতে পারেন। যদি ফার্স্ট হাফই আমরা একটা ভালো স্কোর করতে পারি ভেনেজুয়েলার এগেইনস্টে, তাহলে হয়তো আমরা সেকেন্ড হাফ টাইমে আমরা দেখতে পারি নিকো পাজকে, আমরা দেখতে পারি হচ্ছে মাস্তানতুনুকে, এবং আমার কাছে মনে হচ্ছে নিকো পাজ এবং মাস্তানতুনুকে আমরা দেখবই সেকেন্ড হাফ টাইমে, এবং সেটার সম্ভাবনা খুবই রয়েছে। বাট স্টার্টিং 11-এ জায়গা পেলে হয়তো আমরা এই দুই তিনটা প্লেয়ারকে আরো ভালোভাবে দেখার সুযোগ হতো, যেহেতু কার্বনিও আছেন এবং আরো বেশ কিছু প্লেয়ার আছেন ইয়াং স্টার, সো তাদেরকে দেখার একটা সুযোগ হতে পারতো। তাছাড়া সেন্টার ব্যাক নিয়ে আপনাদের অনেক কমপ্লেইন আছে এই জায়গায় কেন নতুনদেরকে সুযোগ দিচ্ছেন না স্কালোনি। সো আসলে স্কালোনি এই মুহূর্তে যেটা চাচ্ছেন তিনি রিস্ক নিতে চাচ্ছেন না, তিনি যে টিমটা আছেন পুরানো সেই টিমটাকে তিনি আরো একবার দেখতে চাচ্ছেন যে এই টিমটা আসলে ফিট আছেন কিনা, এই টিমটার ভিতর সে আগের মতো কম্বিনেশন আছে কিনা তিনি সেই জিনিসটা দেখতে চাচ্ছেন। এরপর যদি আমি আপনাকে বলি যে এই ম্যাচের রেজাল্ট কেমন হতে পারে, সো আমি একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে আমি এই টিমটার খেলা যতদিন দেখে আসছি সেই জায়গা থেকে যদি আমি বিবেচনা করে বলি তাহলে আমার কাছে মনে হয় যে এই টিম নিয়ে যদি আমরা খেলতে নামি তাহলে আমাদের স্কোর লাইন অন্তত 3-0 কিংবা 3-1 এরকম রেজাল্ট হওয়ার কথা। যদি আমাদের প্লেয়াররা ভালো পারফরমেন্স করতে পারে, তার উপর হচ্ছে নিজেদের মাঠে খেলা, সো এই আশাটা আমরা করতেই পারি। সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে স্কালোনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে আমরা অবশ্যই সম্মান জানাতে হবে, সম্মান জানাতে পারি, কারণ তিনি এই মুহূর্তে রিস্ক নিতে চাচ্ছেন না। যদিও আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে অলরেডি কোয়ালিফাইড হয়ে গিয়েছি, এরপরও স্কালোনি চাচ্ছেন যে মেইন টিমটা কি খেলাতে, সো তার এই ডিসিশনটাকে আমাদের সম্মান করা উচিত। তবে হ্যাঁ, সেকেন্ড হাফ টাইমে গিয়ে আমরা হয়তো বা ফ্রাঙ্কো মাস্তানতুনো সহ আমাদের নিকো পাজ যারা আছেন আমরা তাদেরকে দেখতে পারবো বলে আমি মনে করছি। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না।